লাগতো না। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি। আজকের ভিডিওটা তোমরা পুরো দেখলে আমি জানি তোমাদের খুব খুব ভালো লাগবে, কারণ ভিডিওটার মধ্যে এমনই কিছু রয়েছে, এমনই কিছু অ্যাট্রাকশন রয়েছে যেটা কারুর ভালো লাগবে না, এটা হতেই পারে না। তো সবার কাছে একটাই অনুরোধ করব, প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে, তারপর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। চলো তাহলে ভিডিওটা শুরু করে দিই। সকাল সকাল বেশ ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর আমাদের গ্রামেতে একটা লোকাল ফেস্টিভ্যাল শুরু হয়েছে, যার একটু ঝলক আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়েছি, আর ভিডিওটাও আমি শেষ করব সেই ঝলকটা দিয়ে। তোমরা দেখবে, পুরোটা ভালো লাগবে। আর আমাদের বাড়ির দেখো প্লাস্টার, বাইরের প্লাস্টারটা হচ্ছে, তো ভাড়া বাঁধা হয়েছে। তো ব্যালকনির ওপরটা থেকে বাইরের ভিউটা এত ভালো লাগছিল। সামনে দেখছো এই বাঁশগুলো বাঁধা হয়েছে প্লাস্টারের জন্য, আর ওয়েদারটা তো সত্যি খুবই খুবই ভালো। নিচে পর্যন্ত দেখেছো বাঁশ বেঁধেছে। মোটামুটি বাড়ি তৈরি এবার শেষের দিকে। তো সন্ধেবেলা একটু রেডি হতে বসলাম, বেরোবো। ওই যে তোমাদের বললাম যে বাড়িতে গ্রামে একটা ফেস্টিভ্যাল চলছে, সবটাই বলবো, সবটাই দেখতে পাবে। তো তার আগে আমি গেট রেডিটা একটু দেখে নাও। সন্ধেবেলা সন্ধে দেওয়ার আগে একটু তো স্নান করি আমি, তার জন্য ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই, ফেসটা ওয়াশ করে নিই। সব সময় তো বলি না তোমাদের যে সংসারের চাপে সব সময় রেগুলারলি মেনটেন করে হয় না। তো সময় একটু ছিল, একটু তাড়াতাড়ি সব কিছু বিকালের কাজ হয়ে গেছিলো, সন্ধ্যে দিতে অনেকটা সময় ছিল। তো তার জন্যই একটু ফ্রি টাইম পেয়ে গেলাম নিজের জন্য। নিজের জন্য সময় বার করা যে একটা সংসারী মহিলার পক্ষে কতটা দুষ্কর, সেটা আমি এখন এই স্টেজে এসে বুঝতে পারছি। তখন আমি আমার মাকে জাজ করতাম, মাকে বলতাম যে তুমি নিজের জন্য একটু কেয়ার করো না, নিজের খেয়াল রাখো না, এরমভাবে থাকো। এখন আমি সেই জায়গায় এসে, এখন আমি সেই পরিস্থিতিতে পড়ে বুঝতে পারছি যে ঠিক কতটা কষ্ট হয় বা কতটা সমস্যা হয় এই সব কিছু করে নিজের জন্য সময় বার করা। আমরা তো তবু বার করতে পারছি, কিন্তু আমাদের মা ঠাকুমারা তো সেটা মানে করতেই পারতো না। যাই হোক, অনেক কথা বললাম, আর কথা বলতে বলতে আমার ক্লিনজিং পার্টটা কমপ্লিট। দেখো মুখটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটু টোনার দিয়ে নেব। তোমরা তো জানো আমি একটু হালকা প্রোডাক্টই ইউজ করি, খুব একটা ফেস প্যাক বা বেশি কিছু অ্যাপ্লাই করি না। জাস্ট হালকা করে মুখটা পরিষ্কার করে একটু টোনার অ্যাপ্লাই করে নিই, আর রাত্রেবেলা শোয়ার আগে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করি। তাও কিন্তু আমার সব দিন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা হয় না, যেটা একদম খুব মারাত্মক ভুল করি আমি স্কিনের জন্য। কিন্তু কিছু করার নেই, এক একদিন এত ক্লান্তি থাকে সেদিনকে আর কিছু মনেই হয় না, জাস্ট গিয়ে বিছানায় শুলেই ঘুমটা এসে যায়। তো চলো দেখো একটু কিছু দেখাই। তো মাঝখানে আমি আর কিছু বললাম না, তোমাদের ওই ইম্পর্টেন্ট অংশটা দেখানোটা জরুরি ছিল। তো যাই হোক, তারপর দেখো আমি একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি এবং বেরিয়ে পড়েছি মেলাতে। হ্যাঁ, আমাদের গ্রামে ঝাপান চলছে, তার উদ্দেশ্যে মেলা চলছে। দেখো আমার মেয়েকে নাগরদোলায় বসিয়েছি, আর অনেক দোকান বসেছে, অনেক কিছু খাওয়া দাওয়া মেলাতে যেটা হয় আর কি। আর ওই মেলার উপলক্ষেই তোমরা যেটা দেখলে, আদিবাসী যে সম্প্রদায় তারা পুজো নিয়ে যাচ্ছে মা মনসার কাছে, আর ওইভাবে সুন্দর করে সেজে গুজে।
ধর একটু। আগের দিন রাত্রে মেলায় তো সব কিছু খেয়েছি, ডিনার কিছু মানে বাড়িতে বানানো হয়নি। মেলাতে যা কিছু ফাস্টফুড আছে ওগুলো খেয়েই ডিনার করে ফেলেছি। তো পরের দিন সকালে উঠে দেখো একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমাদের গ্রামে মেলাটা 3 দিন ধরেই চলেছে, আর আমরা 3 দিনের মধ্যে 2 দিন অ্যাটেন্ড করতে পেরেছি। মাঝে একটা দিন যাইনি, কারণ সেদিনকে একটু সমস্যা ছিল। তো যাই হোক, এরপর আমি স্নান করে নেব। স্নান করে দেখো অনেকগুলো জামা কাপড় ছিল, রেগুলার তো জামা কাপড় রয়েই যায়। একটু গরম পড়েছে, গরমের যেদিন সারাদিন যে ড্রেসটা পরা হয় সেটা একটু না ওয়াশ করলে নেক্সট আর ওটা পরা যাবে না। তো প্রত্যেক দিন কিছু না কিছু জামা কাপড় হতেই থাকে। তো তারপর আমি চলে এসেছি আমার পুজো করতে। আমার ঠাকুর পুজো মানেই ধুনো দেওয়া, এটা তো আমি সবাইকেই সব ভিডিওতে দেখিয়ে থাকি। তো এটাতেও আমার মানে ধুনো দিতে যেমন ভালো লাগে, আমার দেখাতেও খুবই ভালো লাগে। তো ধুনোটা আমি জেলে নেব, তারপর আমি ঠাকুরকে ধুনোটা সারা ঘরে ধুনো দেখিয়ে নেব। আর এখন অম্বুবাচী চলছে, সেই জন্য ফুল তোলা বা এই ধরনের কাজগুলো, ঠাকুরকে ছোঁয়ার ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে না। সব ঠাকুর বন্ধ করা আছে, শুধু ঠাকুরকে দূর থেকে ধূপ দেখিয়ে দিচ্ছি আর সারা বাড়িতে ধুনোর গন্ধটা ছড়িয়ে দিচ্ছি। তো এটাই আমার পুজোর পার্ট এখন। আর ধুনোর গন্ধটা এই জন্যই আমি দিই, যাতে পুরো বাড়িতে একটা সুন্দর যেমন গন্ধ ছড়িয়ে যায়, তেমনি নিজেরও একটা বেশ ভালো ফিল হয়। জানি না, ধুনোর গন্ধটা আমার নিজেরই যথেষ্ট ভালো লাগে, এবং আমার বাড়ির সব মেম্বাররাই এটা পছন্দ করে। এমন নয় যে শুধু আমিই পছন্দ করি, সবাই পছন্দ করে। তো সকাল সন্ধে দুবেলায় আমার এটা একটা মানে ডিউটি হয়ে গেছে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ, সবাই দেখতেই পাও। তো যাই হোক, পুজো টুজো করে লাঞ্চ বানাতে যাব। তো 2 দিনের ভিডিও একসঙ্গে অ্যাড করে আমি তোমাদের দিয়েছি। আর আগের দিনের মানে মেলার দিনের তো বেশি কিছু দেখাতে পারিনি। মেলার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, যেখানে ভিডিও করা খুবই টাফ ছিল। কিছুটা তোমাদের দেখিয়েছি। আর সবথেকে বেশি দেখিয়েছি আমি ওই আদিবাসী সম্প্রদায়ের ডান্স, তাদের সাজগোজ, তাদের সব কিছু। আমার একটা মানে খুব পছন্দের মানে ওরা নিজেদের মধ্যে এত সুন্দর গোষ্ঠীবদ্ধ হয়ে থাকে, আর নিজেদের মধ্যে পরিপাটি, বাড়ি ঘর, ড্রেস, সাজগোজ সব কিছু এত পরিপাটি। আদিবাসী সম্প্রদায়দের আমার দেখলে, কোনো কিছু অনুষ্ঠান, ওদের নাচ সব কিছু দেখলে না আমার খুব ভালো লাগে দেখতে। তো সেই জন্য আমি তোমাদের ওইটা আরও বেশি করে একটু দেখিয়েছি। জানি না তোমাদের কার কী ভালো লাগে। তো যদি কারোর কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো। ওদের জন্য ভালো কিছু মানে বলতেই পারো, হয়তো ওদের মধ্যেও কেউ আমার ভিডিওটা দেখবে, তাদের একটু ভালো লাগবে। তো যাই হোক, এবার আমি চা বসিয়ে দিয়েছি। সকালবেলা স্নান টান করে পুজো তো করে নিয়েছি, দেখেছো। তারপর মিস্ত্রিরা এসেছে, মিস্ত্রিদের জন্য একটু চা করেছি। সকালবেলা আমাদের একবার তো চা খাওয়া হয়ে গেছে। তো লাঞ্চ বানাতে একটু দেরি ছিল, তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। প্রচণ্ড গরম, চান টান করে এসেছি, বেশ ফ্রেশ ঠান্ডা লাগছে। ফ্যানের সামনে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়েছি, স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা একটু বেশি জোর, সেজন্য কিছুক্ষণ বসে রেস্ট করে নেব। কারণ এখন এই গরমে রান্না করতে যাব, একটা যুদ্ধ জয় করতে হবে, তার আগে একটু প্রিপারেশন নিচ্ছি। সেটাই দেখো। আর আগের দিন অনেক কিছু খেলনা, মেয়ের খেলনা, অনেক জিনিস কেনা আনা হয়েছে, সেগুলো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো সেই জন্যই আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বারবার বলেছি, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের সবটা দেখতে পাবে। মানে একটা মেলাতে ইন্টারেস্ট থাকে কী কী কেনা হয়, তারপর এই সব কিছু। তো তোমরা যদি একটু স্কিপ করো তাহলে সবটা তো দেখতে পাবে না। তো হয়তো তখন আর যে পার্টগুলো স্কিপ করবে, দেখা যাবে সেগুলোই হয়তো ইন্টারেস্টিং জায়গা। তো সেই জন্যই রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ কেউ স্কিপ করো না। আর এই ছোট্ট চাবির রিংটা দেখেছো, এটা হচ্ছে আমার মেয়ের পছন্দের, আমার মেয়ের একটা হবি। ছোট ছোট এইভাবে অনেক রকমের বিভিন্ন ভ্যারাইটির চাবি রিংও স্টক করে। তোমাদের একদিন আমি দেখাবো। একটা কোটো ওর ভরা হয়ে গেছে, ও এখনও কন্টিনিউ কেনা চলেই যাচ্ছে। তো এইটা এবারের মেলাতে এইটাই ও কিনেছে, খুব সুন্দর দেখতে। আরও ভালো লাগে মানে যখন এটাকে গ্রিন গাছের মধ্যে নিয়ে গিয়ে আমি তুলছিলাম, ওটা আরও বেশি দেখতে ভালো লাগছিল। আর সাথে দেখো এই ইয়াররিংসটা কিনেছে, আর ওই ব্রেসলেটটা কিনেছে। ইয়াররিংসে ও নিজে এখন পছন্দ করে, আমি কিছু ওকে বলে দিই না, সাজেস্ট করি না। যদিও ইয়াররিংস আমারও ফেভারিট, কিন্তু আমি এই ব্যাপারে
কিছু বলি না, কারণ নিজের নিজের চয়েস, নিজের নিজের চয়েসের দামটা দেওয়াটা জরুরি। তো এই মেয়ে এটাই কিনেছে, দেখো মেয়ের এটা খুব পছন্দ হয়েছে, আমারও বেশ ভালো লেগেছে। আর আমি তো এখন সংসারে একদম আবদ্ধ হয়ে গেছি, তো আমার এখন এই জিনিসগুলো বেশি ইচ্ছা হয় কিনতে, কারণ আমার নিজের যাতে সুবিধা হবে। তো দেখো একটা ছোট ট্রে কিনেছি। কাঁচের গ্লাস যতই কিনি ততই ভেঙে যায়, কিন্তু এই গরমে কাঁচের গ্লাস খুবই প্রয়োজন আমার বাড়িতে। আমার বাড়িতে কতবার যে সারাদিনে শরবত হয় তার কোনো ঠিক ঠিকানায় নেই। তো দুটো ভেঙে গেছিলো, দুটো আমি আবার ইনট্যাক্ট করে নিলাম। আর সাথে এই ছোট্ট ছোট্ট কাপগুলো আমার দেখতে খুব পছন্দ হচ্ছিলো, সেই জন্য কয়েকটা এই কাপ কিনে নিয়েছি। দেখো এগুলোর সাইজগুলো একটু ছোট, যারা অল্প চা খায় বা খুব বেশি চা খায় না তাদের জন্য এটা খুব একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমরা একটু বেশি চা খাই, তো আমাদের জন্য এই বড় কাপগুলো নিয়েছি। শীতকালে এগুলোতে কফিও খাওয়া যাবে, একটু বড় সাইজের আছে। আমি যখনই চা খাই, দুধ চা খাই, সেই জন্য চাটা একটু বেশি পরিমাণই আমি নিই। আমাদের চায়ের কাপগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে, ভাববে এতটা করে কেউ চা খায়, কিন্তু কিছু করার নেই। নিজের জন্য যেটা ভালো লাগে তো লাগে, আর কিছু করার নেই। তো এই কাপগুলোই নিয়েছি, এই কয়েকটা জিনিস আমি সংসারে নিয়েছি, আমার এখন এইগুলোই পছন্দ। তো যাই হোক, সাথে ছোটো মেয়ের জিনিস তো তোমাদের দেখানোই হয়নি। ছোটো মেয়ে এই খেলনাগুলো নিয়েছে, একটা ব্লকস নিয়েছে, সাথে একটা বেলুন মতো, দেখো এই হাঁসের যে পেঙ্গুইন টাইপের দেওয়া আছে। ওর তো সব কিছুই যা দেখছিল পছন্দ হচ্ছিল, কিন্তু আমরা বুঝে সুঝে একটু দিয়েছি যেগুলোতে ও টাইম পাস করতে পারবে, কারণ ওর এখনও অত ভাবার মতো সময় আসেনি যে কোনটা নিলে ওর ভালো লাগবে বা কোনটা ও নিয়ে খেলতে পারবে। হ্যাঁ, আমি আরও দুটো জিনিস নিয়েছি, এই যে পাখাটা দেখো, এগুলো খুবই মানে জরুরি। রাস্তায় বেরোলে ব্যাগের মধ্যে এরকম একটা পাখা থাকাটা খুব প্রয়োজন। তো এটাই আমাকে এবার বেরোতে হবে। তো কেন বেরোতে হবে সেটা তোমাদের পরে বলবো বা দেখাবো, কিন্তু এখন বলে যার জন্যই আমি এই পাখাটা আরও কিনলাম। আর সাথে এই পাখাটা দেখো, এই ফ্যানটা দেখো, এগুলো আমি দেখেছি অনেক দিন আগেই ট্রেন্ডিং চলছিল দেখেছি, কিন্তু তো সেইভাবে নেবো বলে কিছু প্ল্যানিং ছিল না। তো এবারে ভাবলাম আমি নিয়েই নিই। সত্যি করেই মানে এত জোরে যে হাওয়া হয়, মানে এটা আমার ভাবনায় ছিল না। আমি ভেবেছিলাম জাস্ট খেলনার মতো জিনিস, সেইভাবে অতটা হাওয়া দেবে না, কিন্তু সত্যি করেই এটা যথেষ্ট পরিমাণ হাওয়া একজনের পক্ষে খুবই ভালো। আর দেখো ফাইনাল টাচ চলছে আমাদের বাড়ি তো শেষের দিকে একদম। এই যে প্রাইমার লাগিয়ে দিয়েছে। আর এই যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের বাড়ির, আমার শ্বশুরের ফলকটা, যেটা অলরেডি আমাদের বাড়িতে লাগানো ছিল, সেটাকে আবার অক্ষতভাবে আমার হাজব্যান্ড ওটাকে উঠিয়ে রেখে দিয়েছিল। নতুন বাড়িতে সেম একইভাবে এটাকে রাখা হবে, কারণ এটা হচ্ছে আমার শ্বশুরের ভিটে, শ্বশুরের বাড়ি, এবং তার নামেই এটাকে রাখা হচ্ছে। তো এই যে নামটা ছোট্ট মতো ছিল ফলকটা, সেটাকে আরেকটু বেশি করে গ্রানাইট দিয়ে বাড়িয়ে হাইলাইট করে দেওয়া হচ্ছে। তো খুব মানে সুন্দর আইডিয়াটা। আর যে মিস্ত্রি কাজ করছে তার তো কথাই হবে না, এত ভালো কাজ। তো তিনি এই আইডিয়াটা দিয়েছে, তাদেরকে জাস্ট আমরা বলেছিলাম যে আমরা এই ফলকটা এখানে লাগাবো এবং একটু ভালো করে যাতে আর একটু বড় দেখায় কিছু একটু ব্যবস্থা করে দিন। তো এই দাদাই আইডিয়া বার করেছে, বললো ঠিক আছে, যে পাথর বাঁচবে, মানে এটা হচ্ছে গ্রানাইট, এটা আমাদের ডাইনিংয়ে বসানো হচ্ছে, যে চারপাশের ডিজাইনটা দেখছো এই ধরনের গ্রানাইট আমাদের ডাইনিংয়ে বসানো হচ্ছে। তো ওই গ্রানাইট টুকরোগুলোকেই সুন্দর করে কেটে দেখো ডিজাইন করে কি সুন্দরভাবে এটাকে হাইলাইট করে দেওয়া হলো। মানে এরপর যখন এটা মানে কালার আমার বাড়ির রং হয়ে যাবে, তখন এই মানে ফলকটা এত জ্বলজ্বল করবে, যেটা আমরা চেয়েছিলাম বাবার নামটা যেন এইভাবেই মানে ফুটে ওঠে, কারণ এটা বাবার বাড়ি, বাবার ভিটে, বাবার উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি, তো তার নামটা অবশ্যই থাকাটা জরুরি। তো যাই হোক, বাড়ি শেষ দিকে হয়ে গেছে, চলো একটু ভিতরটা তোমাদের দেখাই। ভিতরেও মোটামুটি কালার হয়ে গেছে, কালার না প্রাইমার লাগানো হচ্ছে, কালার এখন করা হবে না। আর জানালার যে নিচে দেখছো, দেখুন জানালার নিচেতেও কত সুন্দর করে গ্রানাইটগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এত ভালো কাজ, কি বলবো, খুব ভালো কাজ করে দাদারা, খুব ভালোভাবে মানে ফিনিশিং দিয়েছে কাজে। আর ঘরের নিচেগুলো তো অবস্থা এখনও খারাপ, কারণ সব কিছু গোছানো নেই। দেখো গ্রানাইটগুলো বসে গেছে, এখন প্রচুর সিমেন্ট লাগানো আছে, কালার সাদা হয়ে আছে, ঠিকমতো গ্লেজটা বোঝা যাচ্ছে না। যখন এটা পরিষ্কার হয়ে যাবে তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আর আজকে লাইট জ্বলছে বলে আমি তোমাদের রান্নাঘরটা একটু ভালোভাবে দেখাতে পারবো, সেই জন্য দেখাচ্ছি। চলো, কি সুন্দর দেখো দেখতে পাওয়া যাচ্ছে, পুরো কালো। এর আগের দিন আমি দেখিয়েছিলাম একটু আবছা অন্ধকার ছিল, তো আজকে যেহেতু একটু লাইট জ্বলছে, টাইলসগুলো ঠিক করে দেখতে পারবে।
তো আশা করি দেখতে পাচ্ছো এই ব্ল্যাক কালারই টাইলস অ্যাপ্লাই করা হয়েছে রান্নাঘরে। কারণ কি বলো তো, রান্নাঘরেতে তেল মশলা নোংরাটা একটু বেশি পরিমাণে হবে, তো একটু হালকা কালার দিলে সেটা বেশি তাড়াতাড়ি দেখা যাবে। তো সেই জন্য কালোটাই চয়েস করা হয়েছে। আর এটা হচ্ছে আমার বাথরুমের দরজা, বাথরুমের দরজাটাও বসে গেছে। আর ওপরের প্রিন্টটা কিন্তু আমরা নিজেরাই চয়েস করেছি। ওরা বলেছে ওদের কাছে অনেক অপশান ছিল, বললো ওখান থেকে আপনারা চয়েস করে নিন, যেটা আপনারা বলবেন সেই প্রিন্টটাই আমরা ওখানে অ্যাপ্লাই করে দেবো। তো যাই হোক, বাথরুমের দরজাও কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে, সত্যি বেশ মনে একটা বেশ ভালো লাগছে যে আমাদের বাড়িটা কবে থেকে শুরু হয়েছে, অনেক দিন হলো। মানে আমাদের একটা বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তারপর পুরনো বাড়িটাকে পুরো ভেঙে এই নতুন বিল্ডিংটা উঠলো। অনেকটা প্রসেসিং, অনেকটা টাইম লেগেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর সাথে তোমাদের জন্য রইলো এই চমকটা, দেখতে থাকো।